আমেরিকা আর দোসর ইসরায়েলের শতচাপেও হিমালয়ের মতোই অটল ইসলামী বিপ্লবের দেশ ইরান। যুদ্ধের ময়দানে শত্রুকে দমন করে টিকে থাকার কৌশল ভালোভাবেই রপ্ত করেছে দেশটির অকুতোভয় বীর সেনারা। আমেরিকার শতচাপেও মিসাইল আর ড্রোনের আঘাতে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। তবে এই লড়াই শুধু অস্ত্রের নয়, এটি কৌশলেরও যুদ্ধ। আর ইরানের সেই কৌশলের নাম মোজাইক ডিফেন্স। সামরিক বিশ্লেষকদের মতে এই কৌশলই এখন বড় ধাক্কা দিচ্ছে ইসরায়েল আমেরিকাকে। মোজাইক ডিফেন্স হলো একটি বিকেন্দ্রিক যুদ্ধ কৌশল, অর্থাৎ যুদ্ধের সিদ্ধান্ত আর শুধু কেন্দ্রীয় কমান্ডে সীমাবদ্ধ নয়, বরং মাঠ পর্যায়ের কমান্ডাররাই পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। এই কৌশলের অধীনে আইআরজিসিকে ৩১টি আঞ্চলিক ইউনিটে ভাগ করা হয়েছে। প্রতিটি ইউনিটে রয়েছে নিজস্ব অস্ত্র, নিজস্ব গোয়েন্দা তথ্য এবং নিজস্ব অপারেশনাল সক্ষমতা। ফলে একটি ইউনিট ধ্বংস হলেও অন্য ইউনিটগুলো স্বাধীনভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারে। ইরানের এই মোজাইক ডিফেন্স তৈরির পেছনে রয়েছে একটি বড় শিক্ষা। ২০০৩ সালে আমেরিকা যখন ইরাকে যুদ্ধ শুরু করে, তখন ইরান খুব কাছ থেকে সেই যুদ্ধের অভিজ্ঞতা পর্যবেক্ষণ করে। তেহরান বুঝতে পারে প্রচলিত যুদ্ধে সরাসরি আমেরিকার সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন, তাই তারা বেছে নেয় ভিন্ন পথ, একটি দীর্ঘস্থায়ী ও ছড়িয়ে থাকা যুদ্ধ কৌশল। এই কৌশলের সবচেয়ে বড় শক্তি হলো নেতৃত্ব হারালেও যুদ্ধ থেমে যায় না, কারণ প্রতিটি ইউনিট আগেই সাধারণ নির্দেশনা পেয়ে থাকে। সেই নির্দেশনা অনুযায়ী তারা স্বাধীনভাবে আক্রমণ চালাতে পারে। এ কারণেই অনেক বিশ্লেষক বলছেন, ইরানের বিরুদ্ধে শুধু রাজধানী বা সদর দপ্তরে হামলা চালিয়ে যুদ্ধে জেতা প্রায় অসম্ভব। শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যে তাদের মিত্ররাও একই কৌশলে এগোচ্ছে। এই জোটকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। এই জোটে রয়েছে হিজবুল্লাহ, হামাস, হুথি ও ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো এখন আর একক কমান্ডে পরিচালিত হয় না, বরং একটি শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং বা যৌথ ধারণার ভিত্তিতে কাজ করে। ফলে কোনো একটি সংগঠন দুর্বল হলেও পুরো জোট ভেঙে পড়ে না। বিশ্লেষকদের মতে মোজাইক ডিফেন্সের কারণে বড় সমস্যায় পড়েছে ইসরায়েল আমেরিকা জোট। কারণ একটি কমান্ড সেন্টার ধ্বংস করলেই যুদ্ধ শেষ হয় না, একটি ঘাঁটি ধ্বংস করলেও পুরো বাহিনী থেমে যায় না, বরং প্রতিটি অঞ্চল আলাদা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ফলে যুদ্ধ হয়ে ওঠে দীর্ঘস্থায়ী ও অনিশ্চিত। এই পরিস্থিতিতে সামরিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধের নতুন বাস্তবতা তৈরি করেছে ইরান। কৌশলগত যুদ্ধ, বিকেন্দ্রীভূত কমান্ড আর আঞ্চলিক জোট, সব মিলিয়ে মোজাইক ডিফেন্স এখন হয়ে উঠেছে ইরানের সবচেয়ে বড় অস্ত্র। আর এই কৌশলই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ভবিষ্যৎ। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।